ভাই জীবনের কামাই থেকে 12টা মাসে আপনি 12টা হাজার টাকা দিবেন, এমন একটা লোক আছেন? 12টা মাসে 12,000 টাকা, প্রত্যেক মাসে আপনি 1000 করে টাকা দিবেন। একটা লোক, কোনো মাস্টার ভাই যদি আছেন, কোনো ড্রাইভার ভাই যদি আছেন, কোনো কন্ট্রাক্টর ভাই যদি আছেন, ঠিকাদার যদি আছেন, একটা লোক বলবেন দোয়ার আগে যে হুজুর আমি 12 মাসে 12,000 টাকা দিব, আর একটা লোকে বলবেন 12 মাসে 6,000 টাকা, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কেউ আছেন? আরেকটা লোকে বলতে পারবেন যে হুজুর আমি প্রত্যেক মাসে মাসে রেকারিং হিসাবে 100 করে টাকা এই মাদ্রাসায় দিয়ে যাব, এমন কেউ আছেন? একটা লোক, প্রত্যেক মাসে মাসে আপনি 100 করে টাকা দিবেন, 12টা মাসে 1200 টাকা হবে। কি নাম? রবি ভাই। তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো। আমার রবি ভাই, আল্লাহ তাআলা উনি প্রত্যেক মাসে মাসে 100 করে টাকা দিবেন। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, আমরা সকলে বলি আমিন। ভাই যতদিন বেঁচে থাকবেন মাদ্রাসার জন্য 100 করে টাকা, যতদিন বেঁচে থাকবেন না 12 মাসে 1200 টাকা দিবেন। ভাই রবি ভাই যতদিন বাঁচিয়ে থাকবেন, যতদিন হায়াতে বাঁচিয়ে থাকবে উনি প্রত্যেক মাসে 100 কোটি টাকা এই মাদ্রাসার জন্য দিবে, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। কি নাম দাদা? মিন্টু রহমান। যতদিন বাঁচিয়ে থাকবেন মিন্টু রহমান এই মাদ্রাসার জন্য নামগুলো লিখে রাখেন। আমার মিন্টু ভাই প্রত্যেক মাসে মাসে 100 কোটি টাকা দিবে এই মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল করুক, আমরা সকলে বলি আমিন। কি নাম দাদু আপনার? রঞ্জন আলী প্রত্যেক মাসে মাসে 100 কোটি টাকা দিবে, আল্লাহ তাআলা আমার ভাইজানের দান তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তিনজন হলো। কি নাম? ইসমাইল রহমান প্রত্যেক মাসে মাসে 100 কোটি টাকা দিবে, আল্লাহ কবুল করো। কি নাম দাদা? রাহুল, রাহুল রহমান, আল্লাহ তাআলা প্রত্যেক মাসে মাসে 100 কোটি টাকা দিবে, আল্লাহ তাআলা দান কবুল করো, মঞ্জুর করো, আব্বা আম্মির জীবনের গুনাহ মাফ করো, আমরা সকলে বলছি আমিন। ইলিয়াস ভাই প্রত্যেক মাসে মাসে 100 কোটি টাকা দিবে, আল্লাহ তাআলা দান কবুল করো, মঞ্জুর করো, আব্বা আম্মির জীবনের গুনাহ মাফ করো, আমরা সকলে বলি আমিন। আর কেউ আছেন ভাই? কি নাম? ইউটিউবার, ইউটিউবার তুমি, তোমার চ্যানেলের নাম বলো। ইসলামিক টিভি আসাম, ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যতদিন বাঁচিয়ে থাকবে প্রত্যেক মাসে মাসে উনি 100 কোটি টাকা দিবে, আর এই ইউটিউবে দিয়ে উনি যেন লক্ষ লক্ষ টাকা যেন ইনকাম করতে পারে, আমরা সকলে বলছি আমিন। আর ইনকামে টাকা পেয়েছো? তুমি নিয়ত করো যে সর্বপ্রথম যে টাকাটা ইউটিউবে পাবো এটা মাদ্রাসায় মাদ্রাসায় বন্টন করে দিব, বলি ইনশাআল্লাহ। বলো, জোরে বলো ইনশাআল্লাহ। ইউটিউবে আমার হয়তো ব্যক্তিগত চ্যানেল একটা আছে, ওটা চলে না বেশি, কিন্তু আমার ওয়াজ দিয়ে আলো ওয়াজ মিডিয়া গত মাসের আগের মাসে 1 লক্ষ টাকা উঠেছি ইউটিউবে থেকে, 1 লক্ষ টাকা উঠেছি। তারা অনেক কষ্ট করে মেহনত করে, আপনারা একটু ভিডিওটা দেখবেন, 2-4 মিনিট সময় দেখবেন, পারলে লাইক শেয়ার কমেন্ট দিবেন, কারণ একটা ভিডিও করতে অনেক সময় লাগে, এডিটিং করতে অনেক সময় লাগে, ভিডিওটা ভালো করে তৈরি করতে অনেক কষ্ট হয়। তোমার নাম কি বাবু? আরিফুল ইসলাম প্রত্যেক মাসে মাসে 100 কোটি টাকা দিবে, আল্লাহ কবুল করো আমিন। আরো কেউ আছেন 100 কোটি টাকা? বলেন। এ ভাই যারা টোটো চালান তারাও তো দিতে পারবেন, মাসে মাসে 100 টাকা কষ্ট হবে আপনাদের। যারা টোটো চালান, আপনাদেরকে কি টোটো বলে না টন্টো বলে? টোটো বলে, আমাদের আসামে পিলপিলি বলে, পিলপিলি, পিলপিলি বলে। হ্যাঁ, আর কেউ আছেন ভাই? হ্যাঁ, বেশি হয়েছে তো। 100 কোটি টাকা কেউ আছেন? আচ্ছা, এবছর মাহফিলে আপনাদের এদিকে কি কি খানা দানা হয়? খানা দানা হয় এবছর? খানা দানা আছে ওনাদের? আছে? বড়টা কিছু নিরামিষ, বড়টা চলবে? চলে ভাই। আপনারা যারা বিয়ে করেছেন, নতুন যারা বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা এখন হয় নাই বা 2-3 বছর হয়েছে, আগামী বছর এই মাহফিলটার জন্য, আগামী বছর এই মাহফিলটার জন্য কেউ যদি চান যে হুজুর আমি ছেলের জন্য আকিকা করব, মেয়ের জন্য আকিকা করব, যদি ইনশাআল্লাহ কেউ আছেন, একটা গরু দিবার মতন কেউ যদি থাকেন বলতে পারেন, আমি দোয়া করে যাবো ইনশাআল্লাহ। 12, 13, 14 ভিতরে একটা গরু আগামী বছরে মাহফিলটার জন্য কেউ যদি থাকেন মদ্দ মুজাহিদ, ইনশাআল্লাহ বলবেন ছেলের আকিকার জন্য, মেয়ের আকিকার জন্য। আলিমুল আমারা খাবে, সবাই খাবে, আপনার জন্য দোয়া করবে ভাই। মাহফিলটা আরো মজবুত হবে। কেউ আছেন আমার সম্মান আমার ইজ্জত রক্ষার্থে কেউ যদি আছেন বলতে পারেন, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আগামী বছর বলে গরু দিবে, তাকবীর দাও, নারায়ে তাকবীর। হয় নাই রে ভাই, এটা গরু তাকবীর হয়েছে। কোন একজন মানুষ রাত্রে গেছে চুরি করার জন্য, গিয়ে সুপারি গাছে উঠেছে। আপনাদের এখানে সুপারি গাছ আছে? হ্যাঁ, আপনারা কি বলেন সুপারিকে? গুইয়ে। আচ্ছা, যা হোক, সুপারি গাছ, এই সুপারি গাছে উঠছে। তো হে বেটা যাইয়া তলে দে তোস মেরে কয় এত রাত্রে কেলা রে গাছের মধ্যে, বুঝছেন না? হ্যাঁ বেটা উপরে কয় কি
বেশি হাল্লা করিস না, উপরেতে তকবির দে, মানে গলা কেটে লেব। এ বেটা তলেতে ডরাইয়া গাছের তলতে উঠতে দৌড়, সুরের মতন সুর নামে হেও দৌড়, তাহলে তকবিরের ভাবার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমারও দেখবার আছে এই শিলা খাওয়ার জমিনে, হ্যাঁ, বেঙ্গলের জমিনে, শিলাখানার জমিনে, হেনাস তলার মাটিতে কতটুকু শক্তি আছে আমার দেখবার আছে। নারায়ে তাকবীর। পিছনের গুলাই ফিরে পড়াই দম যে সারছিল। নারায়ে তাকবীর। ভোল্টেজ কমে গেছে ভাই, থাকবে কত আর? গুটকা খায়া, শিকর খায়া, সিগনেচার খায়া, কেপি খায়া, হ্যাঁ, ভোল্টেজ সবারই কমে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা আমার ভাই ইলিয়াস আগামী বছর এই মাহফিলটার জন্য আল্লাহ তাআলা একটি গরু দান করে দিবে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ইয়া আকরামুল আকরামিন, গরু শরীরের মধ্যে যতগুলো পশম আছে আল্লাহ বিনিময় ওনার আমলনামার মধ্যে নাকি দান করে দিও আল্লাহ তাআলা। ময়দানে হাসরের দিন জান্নাতে যাওয়ার জন্য এই গরুটা তাদের পরিবারের সকলের জন্য তুমি বাহন বানিয়ে দিও। জোরে বলি আমিন। সিল্লে বল আমিন। কি নাম? আল্লাহ তাআলা একজন তোমার বান্দা আমার ভাই নাম বলে নাই, 500 টাকা নগদ দান করে দিয়েছে, আল্লাহ তাআলা দান কবুল করো। তোমার আরেক বান্দা 50 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আল্লাহ বলে জোড়া পছন্দ করে। আল্লাহ কইছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া ভালোবাসি, জোড়া পছন্দ করি। এই মাঠে আগামী বছর, জি আগামী বছর এই মাহফিলটার জন্য কেউ যদি চান 12, 13, 14 ভিতরে জেনতেন একটা গরু আপনি ধাক্কায়া দুক্কায়া খালি ফিল পর্যন্ত পৌঁছাইবেন, বাকিটা আমাদের মাদ্রাসার শিক্ষককে বুঝবো। তাকবীর দাও, নারায়ে তাকবীর। কি নাম দাদু আপনার? আব্দুল মুখতার। আব্দুল মুখতার ভাই রব্বুল আলামিন আগামী বছর এই মাহফিলের জন্য একটি গরু তোমার বান্দা দান করে দিল, আল্লাহ তাআলা দান কবুল করো, মঞ্জুর করো। যে নিয়তে দান করছে তুমি জানো, আমি জানি না। মিজানেতে নেকির পাল্লা ভারী করো, পাতলা করুন আল্লাহ তাআলা। গরুর শরীরের মধ্যে যতগুলো পশম আছে আল্লাহ বিনিময় ওনার আমলনামার মধ্যে নেকি দিয়ে দিও আল্লাহ। ময়দানে হাসরের দিন জান্নাতের মধ্যে যাওয়ার জন্য তাদের পরিবারের জন্য বাহন বানিয়ে দিও। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, গরু হয়ে গেছে। শুধু গরু এমনি এমনি খাওয়া যাবে ভাই? কথা কেন খাওয়া যাবে? গরুর শরীরের মধ্যে একটা গন্ধ আছে ভাই, এটা দূর করার জন্য মশলা লাগবে। হ্যাঁ, এক একটা গরু সাজ করার জন্য মিনিমাম 3000 টাকার মশলা লাগবে ভাই। একটা লোকে কি বলতে পারেন যে হুজুর আগামী বছর প্রথম গরুটা সাজ করার জন্য আমি 3000 টাকার মশলা দিব? কেউ আছেন? 1 বছর সময় আছে ভাই। একটা লোক বলেন কম করে দিলাম, 2000 টাকার মশলা হলে সম্ভবত হয়ে যাবে। কি বলেন হুজুর? 2000 টাকা হলে হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার ভাইজান গরুটাও দিবে, মশলাও দিয়ে দিবে, নামটা লিখে রাখেন। দ্বিতীয় নম্বর একজন বলেন, দ্বিতীয় নম্বর গরুটা দোয়া হয়ে যাবে, অল্প সময়ের ভিতরে দোয়া হবে। যে সকল বাহিরত আছে আপনালোকে প্যান্ডেলের ভিতরত আহ, দোয়া হবো ইনশাআল্লাহ। এটা হল মোর মাতৃভাষা, মানে যারা বাইরে আছেন তারা ভিতরে আইসেন, দোয়া হবে। জি, আরো বক্তা আছে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আলোচনা করে শোনাবে। হাজরিন, আমি লম্বা চড়া করি না, ইনশাআল্লাহ তাআলা যারা বাইরে আছেন সবাই প্যান্ডেলের ভিতরে আসেন। বাইরে প্রচুর ঠান্ডা, নিরামি আল্লাহকে বসতে। ইনশাআল্লাহ তাআলা 2টা গরু হয়ে গেছে। এই গরুটা সাজ করার জন্য দ্বিতীয় নম্বরে কেউ যদি আসেন মশলা বাবদ 2000 টাকা দিতে পারেন, আমি দোয়া করে যাব আপনার জন্য। কেউ আছেন ভাই? কেউ আছেন? আচ্ছা যা হোক, কষ্ট আপনাদেরকে দিয়ে না, যথেষ্ট দিয়েছেন। এলাকার মাহফিল তো আপনারা আগে দিয়েছেন 300, 400, 500 যে যে পরিমাণে পাচ্ছেন দিয়েছেন, আজকেও দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আরো দিবেন। আল্লাহ নবী বলছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, যারা দান করে তাদের বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? নবী কইছে as-সাফি ও হাবিবাল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। প্রশ্ন আসছে মাদ্রাসা এবং স্কুল পার্থক্য কি? মাদ্রাসায় হয়তো জেনারেল শিক্ষা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার ছেলে তোমার মেয়ে যখন কথা বলতে পারে, যদি তুমি মুসলিম তাহলে তাকে কলিমার শিক্ষা দাও। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি তুমি মুসলিম তাহলে তোমার ছেলে তোমার মেয়ে যখন কথা বলতে পারে তাকে তুমি কলিমার শিক্ষা দাও। আর কলিমার মধ্যে কি বলা হয়েছে? আল্লাহর কথা বলা হয়েছে, নবীজির কথা বলা হয়েছে। তাদেরকে আল্লাহর কথা, নবীজির কথা তাদেরকে শিক্ষা দাও। আল্লাহকে, নবীকে, এটা প্রাথমিক শিক্ষা আপনাদের ছেলে এবং মেয়েদেরকে দিতে হবে। দেওয়ার পরে হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, এতটুকু শিক্ষা আপনারা মাদ্রাসার লাইনে দিবেন। দেওয়ার পরে ছেলেকে ডক্টর, ইঞ্জিনিয়ার যা বানার ইচ্ছা আপনারা বানান, কারণ জেনারেল শিক্ষার দরকার আমাদের আছে। কি আছে না নাই? এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূল বলছে
যে প্রত্যেকটা মানুষের জন্য মুসলমান যদি হয়ে থাকে, প্রত্যেকটা মানুষের জন্য মুসলমান নর এবং নারী, নবী কইছে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ইলমি দ্বীন শিক্ষা করা হয়েছে ফরজ। কতটুকু শিখবে, মিকদার কতটুকু, যতটুকুর দ্বারা জায়েজ নাজায়েজ পাক না পাক হালাল হারাম বোঝা যায় ততটুকু ইলমি দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মানুষের জন্যই ফরজ। বলি সুবহানাল্লাহ। এখন আমরা এখানে যারা গরিব মানুষ বসে আছি তাদের জন্য হজ্জের মাসলা ফরজ নয়, তাদের জন্য জাকাতের মাসলা ফরজ নয়। আমরা যারা গরিব মানুষ আমাদের জন্য নামাজের মাসলা জানা ফরজ, কারণ গরিব ধনী সবার জন্য নামাজ বাধ্যতামূলক, ঠিক কিনা? গরিব ধনী সবার জন্য রোজা বাধ্যতামূলক, গরিব ধনী সবার জন্য পর্দা বাধ্যতামূলক। এই পর্দার বিধিবিধান কি এগুলো জানা লাগবে, নামাজের বিধিবিধান কি এগুলো আমাদের জানা লাগবে, রোজার বিধিবিধান কি এগুলো আমাদের জানা লাগবে। এগুলো আমাদেরকে জানার জন্য কি করতে হবে ভাই? আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, আপনাদের এদিকে তবলিগ আছে, হুজুর তবলিগের মেহনত আপনারা করবেন। কিভাবে করবেন? যেখানে আলিম ওলামারা তবলিগ করে সেই তবলিগ করবেন। যদি করতে পারেন ইনশাআল্লাহ নিজের ভিতরে দিন আসবে, তাকাব্বুরি অহংকারী আসবে না। হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে যতটুকু কথা বলছি শোনা মোতাবেক আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। এতটুকুই বলে আমার বক্তব্য ত্রুটি বিচ্যুতি ক্ষমা চেয়ে শেষ করছি। মুক্তাসর দোয়া করতে পারি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা দুরুশের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا